জাপানের সঙ্গে ৩ বাঙালির নাম জড়িয়ে আছে। একজন বিপ্লবী রাসবিহারী বসু, অপরজন নেতাজি সুভাষচন্দ্র বসু, তৃতীয় জন জাস্টিস রাধা বিনোদ পাল। অনেক বাঙালি রাধা বিনোদ পালের নাম পর্যন্ত শোনেনি, অথচ জাপানিরা তাকে পুজো করে। জাপানের প্রাক্তন সম্রাট হিরোহিতো, যিনি 1928 সালে সিংহাসনে বসেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সম্রাট ছিলেন, তিনি যা বলেছিলেন তা শুনলে রাধা বিনোদের জন্য গর্ববোধ করবেন যে কোনো বাঙালি। সম্রাট হিরোহিতো বলেছিলেন, যতদিন জাপান থাকবে বাঙালি খাদ্যাভাবে অর্থকষ্টে মরবে না। জাপান হবে বাঙালির চিরকালের নিঃস্বার্থ বন্ধু। জাস্টিস রাধা বিনোদ পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে এই কথা বলেছিলেন জাপানি সম্রাট। কেন বলেছিলেন সেই গল্পে যাওয়ার আগে এই বাঙালি বিচারপতির জীবন সম্পর্কে ছোট্ট করে জেনে নিই। 1886 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি অবিভক্ত বাংলার কুষ্টিয়ার দৌলতপুরের ছাতিয়ান গ্রামে রাধা বিনোদ পালের জন্ম। রাধা বিনোদের শৈশবকালেই সন্ন্যাসী হয়ে সংসার ছেড়েছিলেন তার বাবা। মামার বাড়িতে অত্যন্ত কষ্ট করে মানুষ। মামার দোকানে কাজের ফাঁকে চলত পড়ালেখা। ছোট থেকেই খুব মেধাবী ছিলেন তিনি। কুষ্টিয়া জেলা স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন তিনি। মেধা তালিকায় নাম উঠেছিল তার। রাজশাহী কলেজ থেকে FA পরীক্ষাতেও স্ট্যান্ড করেছিলেন রাধা বিনোদ পাল। 1907 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, অঙ্কের মেধাবী ছাত্র, আবার আইনশাস্ত্রেও টপার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই LLM এ ফার্স্ট ক্লাস ফার্স্ট। তারপর লতে একই ইউনিভার্সিটি থেকে PhD ডিগ্রি অর্জন করেন তিনি। বর্ণময় কর্মজীবন বিদগ্ধ রাধা বিনোদ পালের। এলাহাবাদ অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের দপ্তরে কেরানির চাকরি দিয়ে কর্মজীবন শুরু। সেখান থেকে সোজা শিক্ষকতায়। ময়মনসিংহের আনন্দমোহন কলেজে গণিতের লেকচারার। শিক্ষকতার পাশাপাশি ময়মনসিংহ আদালতে ওকালতিও প্র্যাকটিস করতেন তিনি। 1927 সালে ভারত সরকারের আইন উপদেষ্টার দায়িত্ব পান রাধা বিনোদ পাল। 1923 থেকে 36 কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে অধ্যাপনা করেন। 1941 থেকে 44 কলকাতা হাইকোর্টের বিচারপতির দায়িত্বে। 1944 থেকে 46 পর্যন্ত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে। 1946 সালের এপ্রিল মাসে আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালের একজন বিচারপতি হিসেবে যোগদানের আমন্ত্রণ পান রাধা বিনোদ পাল এবং এই ভূমিকাতেই জাপানের বিরাট উপকার করেছিলেন তিনি। এখন সেই গল্পেই আসছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জার্মানির মতোই জাপানকেও যুদ্ধাপরাধের দায় কাঠগড়ায় তোলে মিত্র শক্তি। যুদ্ধাপরাধে অভিযুক্ত জাপানিদের বিচারের জন্য গঠন করা হয় ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল ফর দ্য ফার ইস্ট, ইতিহাসে যা টোকিও ট্রায়াল নামেও পরিচিত। অভিযুক্ত 28 জন জাপানি রাজনীতিবিদ, মিলিটারি জেনারেল ও সরকারি আধিকারিককে বিচারের ভার পড়ে 11 জন বিচারকের ওপর। তাদের মধ্যে একজন ছিলেন বাঙালি রাধা বিনোদ পাল। জাপানের বিরুদ্ধে যুদ্ধে জৈব ও রাসায়নিক মারণাস্ত্রের ব্যবহার, নির্বিচারে গণহত্যা ও গণধর্ষণের ভুরি ভুরি অভিযোগ আনে পশ্চিমা শক্তি। ট্রাইব্যুনালের বাকি 10 জন বিচারক যখন একযোগে জাপানকে কঠিনতম শাস্তি দেওয়ার পক্ষে ছিলেন, তখন একমাত্র ব্যতিক্রমী ভূমিকা রেখেছিলেন আমাদের রাধা বিনোদ পাল। বিচারকের আসনে বসে রাধা বিনোদ পাল বলেন, জাপানকে এককভাবে যুদ্ধাপরাধের জন্য দায়ী করা হবে এই আদালতের জন্য একটি চরমতম ভুল। একা জাপান যুদ্ধাপরাধ করেনি। যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটি দেশ একই অপরাধী। যুদ্ধাপরাধের জন্য জাপানের যদি বিচার করতে হয়, তবে বাকিদেরও কেন বিচার হবে না? জাস্টিস রাধা বিনোদ পাল আরও বলেন, হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে মেরেছে আমেরিকা, যা ইতিহাসের সব থেকে নৃশংসতম গণহত্যা। যদি গণহত্যার দায় জাপানের চরম শাস্তি প্রাপ্য হয়, তবে আমেরিকা ছাড় পাবে কেন? রাধা বিনোদ পালের যুক্তি প্রভাবিত করে ট্রাইব্যুনালের আরও কয়েকজন বিচারককে। পক্ষপাত দুষ্ট বিচার থেকে খানিকটা সরে আসেন তারা। 1948 সালে টোকিও ট্রাইব্যুনালের বিচার পর্ব শেষ হয়। মোট 1235 পাতার রায় বা ডিসেন্ট নোট দিয়েছিলেন জাস্টিস রাধা বিনোদ পাল। ট্রাইব্যুনালে জাস্টিস রাধা বিনোদ পালের ভূমিকা সাড়া ফেলে দিয়েছিল বিশ্বে। বিচারে জাপানের শীর্ষ 7 জেনারেল ও রাজনৈতিক নেতার মৃত্যুদণ্ড হয়েছিল। 16 জনের যাবজ্জীবন ও 2 জনের 20 ও 7 বছরের কারাবাস হয়। তবে জাস্টিস রাধা বিনোদ পালের কারণে বিশাল অঙ্কের ক্ষতিপূরণের হাত থেকে রেহাই মিলে যুদ্ধবিধ্বস্ত জাপান রাষ্ট্রের।
জাপানের অস্তিত্বই বিপন্ন হতে বসেছিল বিচারে। 11 জন বিচারকের ট্রাইব্যুনালে বাঙালি রাধা বিনোদ পালি একমাত্র বিচারক যার ঐতিহাসিক রায়ের ঢাল হয়ে জাপানকে সেদিনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিল। রক্ষাকর্তা বাঙালি রাধা বিনোদ পালের কাছে জাপানি জাতি তাই চিরকৃতজ্ঞ। সম্রাট হিরোহিতো তাকে ভূষিত করেছেন জাপানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কোক্কাকুনশো ও পদকে। রাজধানী টোকিওর একটি রাজপথের নামকরণ করা হয়েছে রাধা বিনোদ পালের নামে। বাঙালি রাধা বিনোদের নামে জাপানে গড়া হয়েছে মিউজিয়ামও। জাপানের নিহন বিশ্ববিদ্যালয় তাঁকে দিয়েছে সম্মানসূচক LLD উপাধি। টোকিও এবং কিয়োটো শহরের মেট্রোপলিস গভর্নরগণ রাধা বিনোদ পালকে দিয়েছেন ফ্রিডম অব দ্য সিটি সম্মান। টোকিওর চিয়োদা অঞ্চলে ইয়াসুকুনি স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে যুদ্ধে নিহত বীর জাপানি সৈনিকদের স্মরণে। সেখানে একমাত্র ব্যতিক্রম একজন বাঙালি স্মৃতিস্তম্ভ। তিনি আর কেউ নন, জাস্টিস রাধা বিনোদ পাল। 2007 সালে 3 দিনের ভারত সফরে এসেছিলেন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় কৃতজ্ঞ চিত্তে রাধা বিনোদকে স্মরণ করেছিলেন অ্যাবে। ব্যস্ত রাষ্ট্রীয় সফরের মধ্যেই কলকাতায় গিয়ে বিচারপতি রাধা বিনোদ পালের পুত্র প্রশান্ত পালের সাথে সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রী। 1967 সালের 10ই জানুয়ারি কলকাতায় জাপানের হৃদয়জয়ী এই কৃতি ভারত সন্তানের জীবনাবসান হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা।